আপনি কি জানেন ফ্যাসিড এসি ক্রিম ভুলভাবে লাগালে ত্বক আরও পাতলা হয়ে যেতে পারে। অনেকেই চুলকানি বা ফুসকুড়িতে নিজে নিজে এই ক্রিম ব্যবহার করেন, কিন্তু এতে সমস্যা আরও বাড়তে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। আপনি কি আগে ফ্যাসিড এসি ক্রিম ব্যবহার করেছেন? কমেন্টে লিখে জানান। আর মূল টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। এখন চলুন মূল টপিক শুরু করি। ফ্যাসিড এসি ক্রিম কি? ফ্যাসিড এসি ক্রিম হলো দুইটি ওষুধের মিশ্রণ। একটা হলো ফুসিডিক অ্যাসিড, যা ব্যাকটেরিয়ার সংক্রমণে কাজ করে। আরেকটি হলো হাইড্রোকর্টিসন, যা চুলকানি, লাল ভাব বা ফোলা কমায়। ফ্যাসিড এসি ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখুন। সবাইরে নাও হতে পারে, তবে হতে পারে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ত্বকে জ্বালা বা পোড়া পোড়া ভাব, চুলকানি বা লালচে হয়ে যাওয়া, বেশি দিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, মুখে লাগালে ব্রণ বা দাগ বাড়তে পারে। শিশুদের ক্ষেত্রে ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি। অনেক দিন ব্যবহার করলে স্কিন ন্যাচারালভাবে ঠিক হতে দেরি করে। ব্যবহারের সময় সতর্কতা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। 7 দিনের বেশি নিজে নিজে ব্যবহার করবেন না। মুখ, চোখের চারপাশ বা গোপন স্থানে ডাক্তারের পরামর্শ ছাড়া লাগাবেন না। ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত এই ক্রিম দিলে অবস্থা খারাপ হতে পারে। শিশুদের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। ক্ষত বা খোলা খাইয়ে ব্যবহার করবেন না। অনেকে যে ভুলটা করে, অনেকে ভাবেন চুলকানি কমছে মানে ভালো ওষুধ। এই ভুল ধারণার কারণে মাসের পর মাস ফুসিডিক অ্যাসিড ব্যবহার করেন বা ফ্যাসিড এসি ক্রিম ব্যবহার করেন, যার ফলে ত্বক নষ্ট হয়ে যায়। কখন ডাক্তারের কাছে যাবেন? 5 থেকে 7 দিনের সমস্যা না কমলে, ত্বক কালো বা পাতলা হতে শুরু করলে, মুখের বা শিশুর ত্বকে লাগানোর প্রয়োজন হলে, তখনই অবশ্যই স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন। এই ভিডিওটা যদি কাজে লাগে লাইক দিন। এমন আরও মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ফ্যাসিড এসি ক্রিম ব্যবহার করে কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেইগুলো দেখে নিতে পারেন, আপনার অনেক উপকারে আসবে।